বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে আপনাদের কাছে ইউনিক কিছু নিয়ে আসছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে ইউনিক কিছুই হবে, নতুন কিছুই। তো আমরা এখন যেই ছাদ বাগানের যেই মালিক, তার সাথে আমরা সরাসরি কথা বলবো। আপনারা তার মুখেই তার বিস্তারিত শুনেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, যশোর বক্সর থেকে বলছি। তো আমরা যেই গাছগুলো দেখতে পাচ্ছি, এটা কি গাছ মূলত? এটা হলো সৌদি আজোয়া খেজুর। এটা আমার অবশ্য বীজ সংগ্রহ করে চারা বানানো। আপাতত মেলাগুলো দিয়েছিলাম, যে দেখতে পাচ্ছেন তার ভিতরে 3টে চারাই আমার মানে বেঁচে আছে, বাকিগুলো আর হয়। এগুলো তো আপনারা পরবর্তীতে এখান থেকে নিয়ে জমিতে লাগাবেন, তাই তো? এটা আপাতত বীজ তৈরি করে, বীজ থেকে চারা তৈরি করেছি। এটা আমার নার্সারিতে নিয়ে বড় করব। ও আচ্ছা, আপনি এখন চেষ্টা চালাচ্ছেন, ট্রাই করছেন যে কেমন হয়, কেমন হয়, মানে শুরু করছেন প্রথম। আমি জানার পরে মানে গাছ এই যে আপনি দেখেন, কি নিজেই বাসায় তৈরি করা? এটা আমার নিজের বাসায় তৈরি, নিজের অভিজ্ঞতায় নার্সারিতে তৈরি করা। এটা কি খেজুর? এই সামনেরটা এটা কি খেজুর গাছ? পরপর 3টে আছে। এটা আপনার সৌদি আজোয়া খেজুর। সৌদি আজোয়া খেজুর, মাশাআল্লাহ। লজ্জাবতী গাছ, এটা আমার ছেলেপেলের শখের গাছ। ও আচ্ছা। আর এই যে আপনার পিছনে যে ডালিম গাছটা দেখতে পাচ্ছি, বেদানা, এই আরেকটা ডালিম গাছ, এই যে থুকায় থুকায় ডালিম, এটা কি জাতের? এটা হলো মৃদুলা জাতের ডালিম। এটাও মৃদুলা জাতের। কালার এসে গেছে, এই যে দেখেন মাশাআল্লাহ, কালার গুলো খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন, এদিকে আসেন, আরো আছে। এই দেখেন, আমি কাগজ দিয়ে ঢেকে রাখছি। এই যে ও আচ্ছা, এইগুলো তো কালার চলে আসছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আপনার ওই রোদে আপনার পুড়ে গেলে, মাশাআল্লাহ, রোদে পুড়ে গেলে পুরা রং হয়ে যায়, এজন্য টিস্যু দিয়ে করা। ঠিক আছে, ভালোই তো ডালপালা হয়ে গেছে। হ্যাঁ। তো এই গাছ সম্পর্কে আপনার ভবিষ্যতে আপনার ধারণা কি? আপনি এই বিষয় নিয়ে আরো এগিয়ে যেতে চান? ইনশাআল্লাহ, আমার পাশে দর্শক থাকলে, সাপোর্ট করলে অবশ্যই আমি আগামীতে আরো বড় বড় রিভিউ দিতে পারবো। আমার নার্সারি আছে, নার্সারিতে ডালিম গাছ আরো আচ্ছা, দেখা যাচ্ছে আপনি তো কেবল শুরু করছেন। নেক্সট টাইম আপনার যখন হবে গাছগাছালি, ঠিক আছে, তখন যদি আপনার কাছে কেউ চারা নিতে চায়, আপনি কি দিতে পারবেন? উৎপাদন করলে অবশ্যই চারা দেব। আমি যখন চারা উৎপাদন করব, অবশ্যই সারা দেশে ছড়িয়ে দেব। তবে সব নার্সারি থেকে ইনশাআল্লাহ কম দামে পাওয়া যাবে, এবং যে মানের চারা চাই সেই মানের চারাই হবে। আপনার তো কোনো হাট বাজারে না, আপনার নিজের এর জন্য আপনি সবার থেকে আরো কমে দিতে পারবেন। অবশ্যই অবশ্যই। মাশাআল্লাহ, থুকায় থুকায় ডালিম দেখতে পাচ্ছি। আমি লাভের আশা করব না, আমি করব যাতে দেশে আমার নাম সুনাম ছড়িয়ে যাক, যাতে করে মানুষ সবাই 400-500 করে চারা নিচ্ছে। আমি যখন উৎপাদন করব আরো কমে দেবো, যাতে আমাদের দেশের মানুষ নিয়ে কিছু করতে পারে। বাসার আঙিনাতেও যাতে একটা চারা লাগায়, নিজের বাচ্চা কাচ্চা ছেলেপেলে যে ফলমূল হলো চাহিদা যাতে পূরণ করতে পারে। যাক, আপনার কথা হলো সবার থেকে আলাদা। সব পরামর্শটা সব সময় আমার থাকবে, যে তারা কিভাবে গাছ পরিচর্যা করবে, কিভাবে ফল আসবে, মানে সব ফ্রি আপনি পরামর্শ, যে জিজ্ঞেস করবে আপনি দিয়ে দেবেন। তার সাপোর্ট, আমি সব সময় সাপোর্টে থাকবো। কিভাবে আমি গাছ করেছি আমি তাদেরকে সেই পরামর্শ দেব। যাক, মাশাআল্লাহ, আপনারা তার মুখের দিয়েই সব কিছু শুনতে পারলেন। আসলে এইভাবে কেউ কাউকে বলে না। সে আসলে নিজের ছাদ বাগানে নিজেই নার্সারি করেছে, এখন নিজেরই সব কিছু, কোনো হাট বাজার না, নিজের বাসারই সব কিছু, আশেপাশে নার্সারি আছে। পরবর্তী ভিডিও থেকে আমি আপনাদেরকে আরও রিভিউ জানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।